2026 সালের ফেব্রুয়ারি অথবা জুনে যদি নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আর তাদের মেটিকুলাস ডিজাইন অনুযায়ী যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে হয়তোবা বিএনপি 1 মাস ক্ষমতায় থাকতে পারে, আর বাকি সময়গুলো তারা ক্ষমতায় থাকতে পারবে না, বাধ্য হবে নতুন করে নির্বাচন দিতে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, 5ই আগস্টের পর 8ই আগস্ট যখন মার্কিনদের এজেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন প্রতিষ্ঠিত করলো, বসালো, এখন মার্কিন এজেন্টের মাধ্যমেই দেশ পরিচালিত হতে যাচ্ছে। এই মার্কিন এজেন্টরা আওয়ামী লীগকে যেমন চায় না, তেমনি পরোক্ষভাবে বিএনপিকেও তারা চায় না। এর অনেক কারণ আছে, একটা ভিডিওতে সব কিছু বলা যায় না, আর আপনারা বলেন অল্প অল্প করে বলবেন, বিধেই আমরা মূল আলোচনাগুলো মনের মাধুরী অনুযায়ী বিশ্লেষণ করে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। যাই হোক, সেই এজেন্ট বাস্তবায়ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে সকল রাজনৈতিক দলকে রোষানলে রেখে এমনভাবে কূটকৌশল অবলম্বন করে, যেটা বিএনপি 2001 সালে যে নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, সেইভাবে ভোট বাক্স প্রয়োজনে নদীতে ফেলে দিয়ে হলেও এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন করতে বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করতে যাচ্ছে পশ্চিমা রাষ্ট্র প্লাস মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে তাদের একটা বলয় আছে, তাদের বলয় হচ্ছে জামাত ইসলাম, এমনকি এই এনসিপি, জামাতের সাথে ইসলামী দলগুলো, এমনকি জাতীয় পার্টিকেও তারা নিতে চেয়েছে, এখনও তাদের চেষ্টা অব্যাহত আছে। এই গ্রুপটা মিলিয়ে যখন এই নির্বাচনে জয়লাভ করতে না পারবে, তখন যদি বিএনপি নির্বাচন করে আর সেখানে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়া হয়, এমনকি জনগণের প্রত্যক্ষ ভোটকে সঠিকভাবে ডিক্লেয়ার দেওয়া না হয়, জনগণের প্রত্যাশা পূরণ করার লক্ষ্যে যারা ভোট দিবে সেই ভোটের ম্যান্ডেটকে অস্বীকার করে ধানের শীষের ভোট নৌকায় ডিক্লেয়ার দিয়ে যেই ক্ষমতায় যাবে না কেন, সেখানে তারা বেশি দিন টিকতে পারবে না। বিএনপি টিকতে পারবে না, এজন্য এনসিপি এবং জামাত ইসলাম এবং জাতীয় পার্টি, আপনারা জানেন এনসিপি এবং ডক্টর ইউনূসের গ্রুপটা এবং জাতীয় পার্টির তো নেই বলতেই চলে, জামাতের একটা অংশ, যেটাকে পকেট কমিটি, পকেট একটা দল, সেটা হচ্ছে এবি পার্টি। এই এবি পার্টি আর হচ্ছে এনসিপি আর হচ্ছে ডক্টর ইউনূস হচ্ছেন ভারত বিদ্বেষী, আর এই ভারত বিদ্বেষীটাই হচ্ছে মার্কিন এজেন্ট বাস্তবায়ন করা। আর আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আর জামাতের একটা অংশ বলেন, তারা পুরোপুরি ভারত বিদ্বেষী নয়, এমনকি পাকিস্তান বিদ্বেষীও নয়। যদিও আওয়ামী লীগ পাকিস্তান বিদ্বেষী, তবে ভারত বিদ্বেষী নয়, ভারতের বিরোধিতা নয়। পাকিস্তানের বিরোধিতা হতে পারে, কিন্তু ভারতের বিরোধী নয়। বিদেয়ী এই দুইটা দলকে মার্কিন যুক্তরাষ্ট্র
সমর্থন করে না। তাহলে সেদিক থেকে তাদের আবার চাপ থাকবে। অপর দিকে সাংগঠনিকভাবে বিএনপির শৃঙ্খলা নেই। বিএনপির ইতিপূর্বে যে কর্মকাণ্ড 2001 সাল থেকে 2005 সালের কর্মকাণ্ড, সেগুলো জনগণ ভুলে গিয়েছিল, কিন্তু গত 10 মাসের যে নেতৃত্বের কারণে জনগণ আবার সেটা মনে করে ফেলছে। তাদের চোখের সামনে চলে আসছে এই 10 মাসের অপশক্তির কারণে। সেহেতু তাদের যে অপশক্তি, এই অপশক্তি প্লাস মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ প্লাস বাংলাদেশের এই বাংলাদেশ নামটা তৈরি করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, আর আওয়ামী লীগের নেতৃত্বে, ছাত্রলীগের নেতৃত্বে। তাদের রাজনীতি নিষিদ্ধ করে এই বাংলার জমিনে কোনো রাজনীতি করতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। আমার বিশ্লেষণ মতে যেটা আমি বলছি। এরপরে দেখেন, সেফ এক্সিস্টের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস পরোক্ষভাবে বিএনপিকে ক্ষমতায় এনে তিনি রাষ্ট্রপতি হয়েও এই দেশকে পরিচালনা করতে পারবে না 5 বছর। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, এমনকি সরাসরি যদি আওয়ামী লীগের ভোটারদের উপরে কোনো ত্রাসের রাজত্ব কায়েম না করে, ভোটকে ডিক্লেয়ার অন্যভাবে না দিয়ে, নৌকার ভোট ধানের শীষে, ধানের শীষের ভোট নৌকায় না দিয়ে যদি নির্বাচন সর্বদলীয়ভাবে করা হয়, তাহলে হয়তোবা সম্ভব হতে পারে যেই ক্ষমতায় যাবে তারা 5 বছর ক্ষমতায় থাকতে পারে। আর একটা কারণ হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা শেষ। কোনো জায়গার কোনো অর্থনৈতিক অবস্থা নেই। আন্তর্জাতিক এই অর্থনীতিবিদরা, অর্থনীতি সংস্থাগুলো যে গবেষণা করে যে তথ্য দিয়েছে, বাংলাদেশে সর্বনিম্ন যে 1972 সালের যে হাহাকার, তার চেয়েও 10 গুণ হাহাকার হবে এই বাংলার জমিনে। সেটাই প্রমাণ করতে সক্ষম হয়েছে আন্তর্জাতিক অর্থনীতি বিশ্লেষকরা। সেক্ষেত্রেও বিএনপি তো অনেক ক্ষুধার্ত রাজনৈতিক দল। 17 বছর 18 বছর তারা ক্ষুধার তৃষ্ণার অভাবে থেকে এখন আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, উপস্যা হাঁস যদি কুড়াল লাগর পায় তাহলে গলা পর্যন্ত খায়, মরুক আর বাসুক ওইটা চিন্তা করবে না। ঠিক সেরকমের একটা বিএনপির অবস্থান। সেক্ষেত্রে এই দুর্দর্শ অবস্থায় গিয়ে কতটুকু টিকতে পারবে সেটাই এখন দেখার বিষয়। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন।